আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? ওনার তো আমি ভালোভাবেই চিনি, ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে আইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল, উনি মারা গেছে, পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারহাবা কর। ওনার এলাকায় তো আমি মাহফিল, এই এলাকা তো আমার এলাকা, আমার ঘর। মারহাবা বলবেন না? জি, এখন কথা বললেন, একটু সুযোগ দেন, আমিন বলেন। এখন আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো। চেয়ারম্যান সাহেবের জায়গায় বলছাল মারহাবা কর। উনি তো চেয়ারম্যান না নাকি? চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এই ইউনিয়নের নাম কি? জাফরগঞ্জ। এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল। হ্যাঁ, সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমিও না চিনানোর কথা, আপনারা তো চিনে নেই। মারহাবা কর, যেরকম আরো জুড়ে। তাইলে এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাকে। মুফাসসিরিনে কেরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। ওরা কোরআনটা যদি আপনি বলেন যে নাগেশের পেশা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলি হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাইলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বিষয় বাকি দেখি, বাকি দিয়ে হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা বিষয়, এই মূল বিষয়ে এদিকে এদিকে। আমি তো কথা বলতে বোধহয় পারবো না, না? দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে। আমি বলতে বাইক ছেড়ে দেওয়াই উচিত না? তা আমি কি করবো? আমি তো আর উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলেন? এটা তো জনসভা না ভাই, যে অমুকরে চেয়ার দিলে খুশি হইব, অমুকরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে। এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে চেয়ার দিছে না গেলে নেতার রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে হেগুল দিয়া পিছিয়ে দিয়া। বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান। আমি শুধু একটু ওচাতে বসা লাগছে, যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, তাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন, শুধু আমাকে দেখার জন্য। এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, চেয়ার লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন, সবাই কোন আমিন। আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পোস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পোস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গিরে, অমুকের সভাপতি দিল, অমুকের সভাপতি দিল না গিরে, তারা গোষ্ঠীর কি লাড়ি বেশি না, আমরা লাস্ট কি কম নিহি? মসজিদের ভিতরে অবদান তো আমরা টানা বেশি, হেতারা বাজি দিয়ে সভাপতি হয় কেমনে? টেহাটুহা দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে। এবার প্রফেসর হয়েছে দেখে কেমন হালানি গেছি নাকি, এই চলছে কারবার, ঠিক কিনা কর? ধ্বংসের লক্ষণ, লক্ষণ বেশি সুবিধার না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পোস্টারে নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। নাম দিতে যাবেন, 2 পক্ষ বাজার হয়ে যাবে, এই দল এই দল, দলের ভিতরে আবার উপদল। তো একজনকে দাওয়াত দিবেন, আরেকবার রাগ হইব, এটা তো স্বাভাবিক। আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবার আরো সম্মান দিলে আরেকবার মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া, শেষ পর্যন্ত যা এত জন ফিডাফিডি মা ফিলে লাগতো। তো লাভ ভালো হয়েছে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কন। খুব মনোযোগের সাথে শুনেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে।
তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মক্কা শরীফে সৌদি আরবে মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিজ্ঞাসবেন বাবা তোমার চিনলাম না তুমি কারা, তা আপনি যে লোক আছে হ্যাঁ আমার নাম আব্দুল করিম। ওই কোন করি আপনারা চিনছেন না, আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস। চিনলাম না তো কাটা বাড়ি হুসেনপুর, কহ হুসেনপুরের কুদ্দুসের পুত্র তুমি, তখন মানুষ চিনে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, এলাকার নাম বললে মানুষ চিনে। এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায় যারা সর্দার, যারা মুরব্বী, যারা কাফের, যারা প্রথমেই কথা শুনছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা এবং মুসলমান যারা হইছে তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই। দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি খালি গড়াইয়া কইছে খাদিজা আমি বিলে নবী, সুবহানাল্লাহ না কেন? খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী, তখন কিন্তু নবীজির 15 বছর সংসার করে আলাইছে। কারণ নবীজির এই বিয়ে হয়েছে 25 বছর বয়সে, নবুয়ত পাইছে 40 বছর বয়সে, আর তৈলে বিয়ে করছে 25-এ আর নবুয়ত পাইছে 40-এ, মাঝে গেছে কয় বছরও 15 বছর। আম্মাজান খাদিজার তখন বয়স ছিল 40, সেই জায়গাত আম্মাজান খাদিজার বয়স হয়েছে 55। তাহলে এই 15টা বছর তারা একলগে সংসার টংসার করে আলাইছে, আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে। এর ভিতরে নবীজি আইয়াসের একদিন কয় যখন নবীর 40 বছর পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে তখন বললেন যে মুহাম্মদ আপনি আজ থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার মূল পরিচয় নয়, আপনার মূল পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আল্লাহ, আজকে থেকে আল্লাহ রাসূল, আপনি বাবার পরিচয় হওয়া লাগবে না, গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন, ঘরে এসে কাঁপতেছেন, চোখ তার লাল, গালগুলো লাল, চোখ তার বড় বড়, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন আপনারে কি কেউ কিছু বলছে? কয় যে না কেউ কিছু বলে নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী, কবে থেকে আপনি নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী কতদিন লাস্টিং করবে, কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী, আম্মাজান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে, 1 সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী আর আমি হইলাম প্রথম উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে? তরকারিত নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়ে মাথা ফাড়াইলেন এটা হেভি দিয়ে না জানে, এটা বাইরের তারা কোনো জানে না। বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরেক বাপুরে আপনার মতো সুন্দর মানুষ আর নাই। হ্যাঁ মাশাআল্লাহ, সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা তোর কাজলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমনি এলাকাত বারণ মনে করে ফেরেস্তা নাজিল হইছে, কিন্তু আপনি গড় তরকারিত নুন না হইলে কিতা করেন এটা এবি দিয়ে যেটা জানে এটা কোনো সারে জানে না। ঠিক নিও? আপনি যখন মেলের ভিতরে তখন আপনার বোঝা যায় না, মসজিদে যখন যান তখন বোঝা যায় না। তাহলে সেই আম্মাজান খাদিজা 15টা বছর সংসার করছে। নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, খাইতে লইলে কিতা করে, উনি সেট উঠলে কিতা করে, উনি ঠান্ডা থাকলে কিরকম করে, উনি বাচ্চা কাচ্চার লোকে কি করে, মুরগা টুরগা আইলে কিতা করে, মানুষ মেহমান আইলে বাইত উনি কিতা করে, সব জানে আম্মাজান খাদিজা। এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না, কেউ কোনো এবিডির পক্ষে কোনো কটা 10টা টেহাও দিছে না। জামাই দেখা না বুঝা শূন্যা দেখা চল্যা ফিরা এক লগে থাইকা নবী কইছে আমি নবী, আর আম্মাজান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। আমরাও তো সংসার করি, আমারও স্ত্রী আছে, ওনারও স্ত্রী আছে, চেয়ারম্যান সাহেবের আছে, বাচ্চা কাচ্চা আছে, নাই সাক্ষী মান্যও তো বিপদে পড়লাম। কারবার করাইলে আমার যা করে করবো বলো আমিন। এমন এক সাক্ষী বললাম আমার বিয়ে করছে না। যাই হোক এটা আমার ব্রেইন আছে, আমরা তো দোয়া তো করতাম পারাম গেল আল্লাহ কই আল্লাহ যখন একটা লাইন করে দাও সবাই কনা আমিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা নজরও রাখাম ইনশাআল্লাহ। তা আল্লাহ যেন এই যে আমাদের স্ত্রী আছে, আছে নাকি নাই? আচ্ছা ও আচ্ছা এই ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো, তুমি হেই ফেলছে আইস দাও কিছু মানুষ তুমি। তো নবীজি যখন কইছে আমি নবী,
আম্মাজান খাদিজার লগে লগে কয় অবশ্যই আপনি নবী। এবার কোন, এবার আপনারা জিগাই, আমরাও তো সংসার ধর্ম আছে, আমরাও তো বাড়ি ঘর আছে, বউ বাচ্চা আছে। আজকে আপনি মাহফিলতে গিয়া আজকে আজকে এই যত মুরব্বী আছেন আর যারা বিয়া করছে, বউয়ে তো গেলে দরজা খুলে দিব, বউয়েরে কইবেন যে অলি অলি এ ভিডিও দেখবেন আইস দিয়া তো বান্ধে খেকাটা লই এগুলো ছাতা নন ফাঁকাটা লই গরমের ভিতরে তাই অলি হইতে হইছে না অলি ভিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না অলি। ঠিক নিও মা কথা কথা ঠিক নেই। নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালো মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলাই যাবে। ঠিক কিনা কম? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানে? নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কেউ যদি কেউয়ের বউয়ের যদি কেউয়ের কয় এবার ভালো মানুষ, যাইতে রাখো আসলেও এবার ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? কারণ বউয়ে একটা মানুষের যত চিনে, ফাড়া প্রতিবেশী মাও অত চিনে না, বাহেও অত চিনে না। বউয়ের লোকে যেমনি মাইসে সেদ দেখায়, মার লোকে বাপের লোকে দেখায় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে। সুতরাং জাইন্দা শুননা কারো বউয়ে যদি কয় এবার ভালো মানুষ, আসলেও এবার ভালো মানুষ। ঠিক কিনা কম? তবে আমরা যদি আবার হেমনে কম আর যে মাহফিলতে গিয়ে আসে না সাড়ে রাত ফান্দা বেরোত বইটা কি কিরকম আমি কিরকম মাশাআল্লাহ। কারণ আপনি খাইছো খারাপ তো, আপনি যে গোলেন হাসরাইলান এটা এবিডি জানি। সুতরাং আপনি খারাপ তো এবিডিকে এই বাইতে বাইর খাইব দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইতে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই কন্ডির ডর দেখাইয়া বালা কন না, মাহফিলতে গিয়া সেটা হইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যদি মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাগেশের বিশ্বাস হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনে থেকে খুশি মনে তুমি কৌছেন আমি মানুষটা কিরকম দেখবেন আসল কথা বাড়িব। এবিটি দেখবেন আইস দেয়া করবো আপনি মানুষ তো খারাপ না ভালাই সেট উঠলে না অন্যরকম। সেদিন গরুর লোকে না পাই আমার হাসরাই লইলেন না সেদিন আসেনি রে খেচ্ছ আছে এই খেচ্ছ। ও মুসলমান, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। নবীজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন, আবার মক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি যে এক আল্লাহর কথা কও ও মুহাম্মদ, তোমারে আমরা চিনি, তোমার নাম মোহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার আম্মার নাম আমেনা, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার ধারার নাম বনু হাসিম, তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ, সব আমরা জানি। তুমি নবুয়ত দাবি করেছো, আল্লাহর কথা যে কইতে আছো, এক নম্বরে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে যে আমরা চিনাম, আল্লাহর নসব নামারও আমরা লাগবো, বংশ দ্বারাটা লাগবো। যেমন চেয়ারম্যানরে চিনাইছে এবার আর বাইরে দিয়া ভাই, এমনি ভাবে আমারে চিনাইছে আমি নাগাইশের পিসা হুজুরের নাতি, বর্তমান পিসা হুজুর আমরা এবারে চিনাইছি, এবার আমরা এলাকার প্রফেসর। এমনি ভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে, আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিগাই, গ্রামের নাম জিগাই, গ্রামের কোন ফাড়া বাড়ি এটা জিগাই, এনশিওর করি। ঠিক এমনি ভাবে তৎকালীন কাফেরেরা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, এই আল্লাহর আম্মা কেডা, এবার আর জিফুত কেডা, উনি যদি না থাকে এরপর আল্লাহরা ধরে রাখবো কেডা? এইরকম যখন প্রশ্ন করলো ওনার নসব নামা কি, ওনার বংশ কোনটা, কইতে উনি আইছে। আবার নবীজি চুপ মেরে গেলেন। আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম, এটা কি প্রশ্ন? নবী চুপ মেরে গেলেন। আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল, ও জিবরাইল জলদি করে যাও আমার নবীরে গিয়ে একটা ডাক দাও। নবীরে ডাক দেওয়া কয় কৌল, হে রাসূল আপনি বলে দেন। নবী চুপ মেরে আছেন, কাফেরেরা তাকাই রইছে, কেউ দেখে না। নবীরে জিবরাইল দেখে, জিবরাইল রে নবী দেখে। নবী ডাক দেওয়া কয় জিবরাইল বলো কি কথা? আল্লাহ বলে দিয়েছেন কৌল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে, আমার আল্লাহর আম্মাকে, তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি, তারা জানতে চায় কোন গোষ্ঠীতে আল্লাহ আইছে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। ওনার বংশধর বিচাইরা লাভ নাই, উনি এক, উনি অদ্বিতীয়। সুতরাং তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি একক। সুতরাং তিনি কোত্থেকে গাইছে এটা বিচাইরা লাভ নাই।
এরপরও জানাতে বিচারে তাইলে আপনি কইয়া দেন লাম ইউলাদ ওয়ালাম 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 লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি বলে দেন সব কিছুর মতো আছে, ফিসাবের মতো ফিসাব হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ফুদ বাফের মতো হয়। মাশাআল্লাহ, আমরা বাতিজারে দেখতে পুরো ভাইসাবের মতো, মাইয়ায় বার মতো হয়। আমার আল্লাহ কেমন জানতে চাও? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলেন। এখন নবীজি বইলা দিছে, কাফেরারা কয় ও তাইলে আবার ইয়াও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আরেকটা রাইছে, সব চালাক তো দুনিয়ার বাটফারের হেডপোয়াটা। আরেকটা রাইয়া কয়েছে বুঝলাম তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই। আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই, যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া, কাপড় দিয়া, এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া, টেবিলটা বানাইছে কাঠ দিয়া, এবং মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, তারপরে গিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া। ও এক একটা জিনিস এক একভাবে বানায়। তো তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? স্বর্ণ, রূপা, লোহা, তামা, দস্তা, কোনটা দিয়া তোমার? নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া? এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগিয়া না আটকানের লেগিয়া? আটকানের লেগা করতে আছে। নবীজি আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে। আবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে, কয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও ধরছে, তারা ধরা খাইছে। এই সূরাটা বারবার নবী অনেক দলের কাছে কমন লাগছে। একতারা মক্কায় এরা যখন কইছে তারার লগে একবার কইছে, আবার যখন কি দিয়া বানাইছে আবার কইছে, তারার লগে একবার কইছে। মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে। নবীজি আবার এই সূরাটা শোনাই দিছে। এই সূরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সূরা, এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম তিনটা বিষয় আলোচনা হয়েছে: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে হলো আল্লাহ, রিসালাত মানে হলো নবী, আর আখিরাত মানে হলো পরকাল। তো এই তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ, তাওহীদ, আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জানা লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না। তিনি এক অদ্বিতীয়, তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা, তিনি খারাপ করার ক্ষমতা, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে, মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি। কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গায় আমরা কইছি লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ দুনিয়ার মানুষ ওগুমা করলে জুড়ায়, ওগুমা করলে ঘুমায়, পরের দিন সাইজ করলে বইয়া বইয়া জুড়াইয়া পরে। আসেনি খেছ কথা বলেন? আসেনিও? মাহফিলের পরের দিন দেখবেন বইয়া বইয়া জুড়ায়। এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের ওগুমার কারণে এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহেব, কিন্তু আল্লাহ এমন আল্লাহ লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো জুড়াইব, ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলো গুণের কথা আছে, তার অনেকগুলো বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জানা লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস,
কল্যাণ অকল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় ফাঁস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ার না দেওয়ার, বৃষ্টি দেওয়ার না দেওয়ার, তুফান দেওয়ার না দেওয়ার, বাড়িঘর লইয়া শুরু না রাহন, সব ক্ষমতা কার হাতে? এটা কি আপনার একমত? ভালো করে বুঝতে হইল না কোন সব ক্ষমতা কার তো? এটা যদি আপনার একমত হইয়া থাকে তো হইলে ল্যাংডা হগি রে আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিয়ে নাউজুবিল্লাহ আপনি কইয়া লাভ বগিতা যে তার রিক্সা উঠছে তেদি বাইক গিয়া বেড়াইয়া সাদ্দে হাইতে আছে বেড়াই চিনছ না ল্যাংডা রিক্সা তুইটা লাইছে ল্যাংডা রিক্সা তুলছে এটা বলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ একটা মানুষ ল্যাংডা কি আমার কথা না কি আপনি সুইটটা ফলাটারে দাদাই যদি সুডু ফলা সুডু 5-6 বছর তার বয়স হয়েছে দাদায় তারে টান দিয়া ধরে না সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে চাই তোর মুসলমানের সময় হয়েছে নি এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে তো কি আইসায় না কান্দে কি দাদার কাছে থাকতো চায় না সুইটটা জেগে তো চায় এই সুডু ফলাটাও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব এর লেগে সুডু ফলাটা তার হাফ প্যান্টটা খুলতে লইলে চিল্লান শুরু করে। ভাইও এবার একবার সহজ করে বুঝেন যেই মানুষটা ল্যাংডা তে বুঝে না যে কাপড় পিন্দা রাহন লাগবো তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে তে ল্যাংড হইয়া বিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে কত বেড়াইতে চাইতেছে কত বেড দিতে চাইতে আছে তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলাডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে তে চিল্লে কাঁদছে কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফোলাডায় তে বুঝে না তে যে ল্যাংডা আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি তুমি বন দিলে কি তে খাইলে কি না খাইলে কি আমার দেশ আজব দেশ। এই ল্যাংডা রিক্সা তুলছে তে মনে করতেছে যে আবার কপাল খুলছে যে কোনো মানুষের রিক্সার কোনো ল্যাংডাই উঠবে না। এটা যেমন তেমন মনে করো না কত বেড়ায় বন হাতে খায় না আর আমি বনটা দেওয়ানোর লোকের লোক খাপ করে টানতে মুহূর্তে গেছে যেমন তেমন মনে করছো তোমরা না আমার চিনছো না চিনছে আমার ল্যাংডায় নাউজুবিল্লাহ কোনটা রে এই যে বিশ্বাসটা ল্যাংডায় তোমার রিক্সা তুললে তোমার ভালো হইব তোমার বন্ডা খেলে তোমার ভালো হইব এই যে বিশ্বাসটা এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি ল্যাংডায় তো পাগল না পাগল হইছে তারা ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা ল্যাংডা তো ল্যাংডায় পাগল না তে ডাক্কল তা বুঝে না তার লুঙ্গি চিনে রাতে লজ্জা সরম নাই তার কোনো সমস্যা নাই তারটাতে ভাবি যাইব গা। আল্লাহ 3 ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। 1 নম্বর হলো পাগল নির্বুত, 2 নম্বর হলো ঘুমন্ত মানুষ, 3 নম্বর হলো নাবালক। এই 3 জনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই কারণ তে নাবালক তার তো কোনো ইসলামে নাই তে ঘুমাই রইছে ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার গাই দিয়ে বাইরে লাইছে তার কি মার্ডার হইব? আমার কথা তার কি মামলা হইব? তো ঘুমের ভিতরে কত টানে দেখে আমরা একবার ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে শর্ট দিয়া পড়ছে ঘরের ফালাত ফাউটাও বাইঙ্গা পরে ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করে সরিমটি বাইন্দা খারিজ করে নিচে না পড়ে বা নাউজুবিল্লাহ কোনো কেন? তাহলে আমরা স্বপ্নের কোনো স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনকে মার্ডার করে লাইছেন করে সেফিক করে রক্ত ছুটছে পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্নই এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে পাগল আচ্ছা পাগল এই যখন মসজিদে অনেক পাগল আছে কোরআন শরীফ সিরালায় আসেনি ওই রকম শাস্তি হইতো না তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতাদের কইয়া রাখছে রে তারে আমি আহল ফোতার দিছি না এই ব্যাপারে কলম ধরার দরকার নাই তোমরা দুম ধরে তো যা মনটা ধরে তা করুক আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কেন ধর। কিন্তু এই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংডায় তারপরে তার টেবিলে বন খাইছে পাগলে বিলে তারে ফোসা দিছে আঞ্জা দিয়া ধরছে এটা আরো শরমের কথা না পাগলে তারে ধরছে এটা শরমে না ঠিক নিও। আমরা বিশ্বাস দেখেন কই আল্লাহ কয় কিতা আমরা কই কিতা হোক 1500 বছর আগে খুব খেয়াল করেন নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুরের নতুন কথা পাইলেন কো কাফেররা আল্লাহ মানলে তার কোনো সমস্যাই নাই কাফেররা আল্লাহ মানত লগে আরো কয়েকজন আল্লাহ মানত সমস্যা হইলো হয়ে যাবে। রাফি ভাই কিতা করেন আপনি ফিসা পড়ছেন কিতা সামনে একবার কাফেররা এক আল্লাহ মানত মাইন্ডা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মতো আমরা এলাকার হিন্দুরার মতো হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে তারা এক ঈশ্বর মানে তবে তারা আবার কয়েকজনকে ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে লগে আরেকজন আল্লাহর ফুত মানে এই খ্রিস্টানেরাও আল্লাহ মানে বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে
আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুট। নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা কয় আল্লাহ দুইজন, খ্রিস্টানেরা কয় আল্লাহ তিনজন, আর হিন্দুরা কয় তোমরা দুই তিনজনের ভিতরে শেষ করবা কেন? মেঘের লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এরি মিলাইয়া এরকম ভাগ করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? 33 কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইলো দুইজন, খ্রিস্টানের আল্লাহ হইলো তিনজন, হিন্দুরার কয়জন আর আমরার কয়জন? আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা? তারা একটাই তো লইয়া শুবে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লেগা কই, একবার বাসে মারা গেছে পরে তারা 4 ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা, কয় ভাই? কথা কইতেন না? কয় ভাই? 2 ভাই। তো এই আল্লাহকে তো 4 ভাই আবার স্বীকার করে না। সারা কয় ভাই? এখন 3 ভাই, একজন ইন্তেকাল করেছে। ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। 4 ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কোন না কেন? 4। একটারা কয় ভাই? কথা কেন? কয় ভাই? এই 4 ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছিল 20। এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়া? 5। 4 ভাইয়ে 5 করে 4 5 20 না। মারহাবা কয় না? আপনার রফিক ভাইয়ে কয় 4 করে ভাই ব্যাপারটা বুধ আর একটা বাগবানের মত ছিল যে তারা 4 করে নিয়ে আসলে 16 আর বাহি 4 তো আমার লেগে তো থাকে। মারহাবা কয় না? তো কয় ভাই? একজনে জায়গা পাইছে ফহির ফারো কয়া? 5। একবারাই বেশি বুঝুন না, এবার বউয়ের লইয়া 5টা রেন্ডি করি গাছ লাগাইছে এক হাতের মাথার মাথা। কয়টা লাগাইছে? আরেকবারা কয় রেন্ডি করি কি গাছে? আমি চিনি, আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি। এবার মাইক বরাবর এগুল দিয়ে আড়াইয়া, থেগুল দিয়ে আড়াইয়া, মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে। একবারায় লাগাইছে 5-6টা, আরেকবারায় লাগাইছে 10-12টা, আরেকবারায় লাগাইছে 5-6টা, এবারে লাগাইছে কয়টা? 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে। যেবারে 10-15টা লাগাইছি, সবজি ফজা বান্ধের নিচে পড়ে এই দেবিদ্দার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি। 15 টাকা 20 টাকার বেশি দামায় না কেউ। আর যেবারে একটা লাগাইছে এবারে ব্যাপারিয়া চাইয়া 10,000 কইয়া গেছে, এবারে বেচে না। সুবহানাল্লাহ কেন? তো যদি কইতাম না সুবহানাল্লাহ? তাইলে বেড়া 4টা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট, আর সবজি মিলাইয়া যেমন 15 টাকা পায় না। সুতরাং আমার এক আল্লাহ, তার আর 33 কোটি, তার আর 3 জন, তার আর 2 জন, আমার এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো চিন্তা করার দরকার নেই। আফসোস, আফসোস এই জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের। আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই, কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না। এই যে সূরা ইখলাসের ভিতরে আপনি ডাহা যাইবেন, আপনি কাগজ যাইছেন আড়াইয়া, আপনি ডাহা যাইতেন পারবেন? আমার কথা কেন? যাইতেন পারবেন? যাইতেন গেল অফেস থাকবো, একবার যাবেন না সান্দিনার ফাইল, আরেকবার যাবেন না মাতাইয়ার ফাইল, এই একটা সাড়ে ভিতরে ছুটে দেবো গা। মাতাইয়া দিয়ে যাইবেন গা করে আপনার কি কয় এই মহিষের বাজারও, হ্যাঁ বাড়াই করবো, কই যাবেন? কয় ডাহা তো এখন আছেন কিনতে মহিষের কি দাঁড়া গেলে? ঠিক নিও ভাই। যেই জায়গা চিন্না দিছে চেয়ারম্যান সাহেব লেখা দিছে তোমরা রাহা যাই বা তোমরা তো চিনো না, আমি তো গণগণ রাহা যাই, এই নাও ঠিকানা। এই বাসে উঠটা সেটা চান্দিনাতে আর দেবিদ্দারতে যাইবা চান্দিনা বাস স্ট্যান্ডের রাস্তার দহিন গুলিকা খেলুইবা, সেই উত্তর গুলিকা খেলুইও না। এখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর, বাস বিচারে হইলেও যায়। ভাড়াইটার মতো উত্তর গুলি খেলুই রয়েছেন, বাসের মুখ হইলো ফুটবাইল, আপনি ভাড়াইটার মতো এই বাস উঠটা বইয়া রয়েছেন। এই বাস উঠটা চলন যাইব, ভাড়াও দেওয়ান যাইব, টাইমও যাইব, গিয়া ফসবে না, তবে ডাহা না টাকা। হিসাব কি কঠিন না সহজ? কথা কনা কঠিন না সহজ? বাস উঠলে সেটা ঢাহা যাওয়ান যেত না, কোন বাসটা ঢাহা যাইবো সেই বাসটার ভিতরে উঠন লাগবো। ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াইলেই স্যার, ওখানে আপনি একবার হেফেল যান, একবার হেফেল যান, সারাদিন ঘুরে গাইরা আপনি বাইতে ইয়ে উঠছেন, আপনি যাইতেন পারছেন না। স্যার সব কয় কি তো তোমার এমনি সুন্দর করে লেখা দিলাম, ওই লেখা দিলে লাভ গীতা টেহা বার করতাম, কাগজ যে ফুটে গেছে ভাই কইতে আমি তো পারতাম না। ও মুসলমান, তোমরা আমার দূরের মানুষ না, আমিও তোমাদের দূরের মানুষ না, আমরা এক এলাকার মানুষ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ভাই মন দিয়ে শোনো রে ভাই, প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসে না,
গভীর মনোযোগ দিয়া শোনো, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না চিন্না যাওয়ার জন্য। যখন তুমি ওই রাস্তা ভুলে যাও, তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না, ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও, তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? রাস্তা হয়েছে এইটা, এই যে এই কিতাবের ভিতরে রাস্তা। কোন পথে যাইবেন, কোন পথে যাইবেন না, কি খাইবেন, কি খাইবেন না, কি করবেন, কি করবেন না, সব এখানে দেওয়া আছে। এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে। ঢাকা এসে বিশ্বাস হুজুরে গিয়া কইছে এটা কোরআন শরীফ আনেন। আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেটা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম, কই যখন জায়গার নাম চিন্তা লাগবে না লেগে কইতাম না, আমি মাহফিলও গিয়া সেটা কইছি ও একটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজে বইয়া কইছি হ্যাঁ গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো, গিয়া সেটা আর আইয়া না, আমার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ দেখি কোরআন শরীফ লইয়া আইছে, কপালও গাম ঘমতে আছে, কোরআন শরীফটা বুহে এমনি দৌড়া রাখছে। আইসা পরে আমি অতক্ষণে কোরআন শরীফ লইছে, কোন সময় তবে কোরআন শরীফ লইয়াইতে গেছি, কোনো তোর ধমকাধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াচাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়ে তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ সেটা তো মনে নাই। নাউজুবিল্লাহ রাস্তায় না কইবেন আমি আর কোসকিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ মনে নাই, মনে না থাকবো কেন, মনে নাই যে এটাকে আমার দোষ, আমি ওই দুষ্কা। তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি, আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই। কত দুষ্কা, সব দোষ আম্মার, আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামও। এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বাই মারা গেলে খতম, আম্মাই মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা। কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আছে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব। কোরআন আমার জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস হারাইলেছ, অহন কমে আগায় না গেলে তোমার জানলা বাসাই রাখছে, এটাই তো বেশি। ঠাড়া ঘুরা যে মরো না, এটা তো কপাল বালা। আমি কি মানুষ রয়েছি নিবে না, ইয়ার কুত্তাও দেখতে বালা, ঠিক কিনা কম? তা মানুষ রয়েছি নিবে না, আমি কি মানুষ রয়েছি হন? চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আটফাও থাকলে মানুষ হয়, কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ? আমরা কোন মানুষ? আমরা মানুষ না বেটা, আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে, আল্লাহ ঠেহা কি তোটারে এই রোদ দেওয়ানের? বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি? দেয় না গেলে খাইতে, ঠিক কিনা কম? আমরা ফানা ডামডারে দিতে আছে, ফানা ডামডারে দিতে আছে। আপনি একবার আর বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া পাড়া খিচা দিছেন, হ্যাঁ তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্যা গাছতলার বিদ্যা দেখাতে বেড়াইতের মতো খেয়ে রইছে না। এখন নামছেন পরে আপনি বেটা জান আসসালামু আলাইকুম, 2টা রুটি দিয়েন, এগুলো আইয়েন 2টা খেয়ে পাতা পাতা খিচা দিছে না গোটা। তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাড়ারে খিচ্ছা দিছো, তো হেবাড়ার গাছের তলে নামাইয়া তোমার 2টা খিচ্ছা দিছে, তুমি কি রুটি ফানানি? তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি? আমরা গজব পানা, ঠিক কিনা? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না। খোলা মাঠে খেড়ি থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়, আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়। এই যে আমরা পাইতে আছি, ঠিক কিনা কম? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই। টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নেই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তির আব্বা, সুইটা সেটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7টা ফুট যদি আমার থাকতো গ্যারাম ঘরে জয় করে লাইলা বললে, এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, 1টা ফুট থাকতো বালা আসি, 7টা ভ্যাস লাগায়। আমি ভ্যালের ভাবছি সেটা আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? এটা গিয়া চুরির ধরা পড়ে, সেইটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, সেইটা বিরা বাসের ভিতরে ব্যাগ মিলে টান দিছে, আরেকতে গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় ভাই ওখানে স্কুলে যাইতে বইয়া বইয়া টিটকারি মারে। তো এই 7 ফুটে তো 7 কাম কইরা সন্ধ্যার পরে তো বাহির কাছে তারা বসো, একটা লুকুট বনাসে ফাটিয়া বইয়া থাও। তা মনে করছে হেই মাহফিল, নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। আব্বা ও আব্বা, ও মুরব্বী আব্বারা,
আপনি জিফুত্রি রে কই রেখা যাইতে আছেন? আমার দাদা সবসময় একটা কথা কইতো, রে তোরা কই রেখা যাইতাছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি। ও মুরব্বী আব্বারা, ফলাফান্ডিরে কই রেখা যাইতে আছেন? মাইয়া ফান্ডিরে কই রেখা যাইতে আছেন? এটা নিয়ে তো আল্লাহ চিনে না। চিনান দরকার ছিল আল্লাহ রে। আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা। চিনার কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে, নেতার লোকে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলটারে ঠেলছি, আমার আমার বদলি ঠেলবো, এবার আর বদলি এবার ফুতে ঠেলবো, নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পালাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। সাইড বিরাট সাইডটা ঘর তুললেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিরাল্লাহ রাস্তার কান্দার দোহান দিলেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। কষ্ট হইতে আছে, গরম লাগতেছে, নিজে গাইতাম না, না আমি জিগাইতাম না তো আমারও তো লাগবে আছে। আমি তারে বাবা ওটা উঠির চিন্তাও করবেন না কেউ, ওটা উঠির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া তাহেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট ও এই কষ্টের ভিতরে তো আমরা ফলাফলে ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিতরে আমরা তারা দান দিতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়, বেরিয়ে চুলার কাছে গিয়ে রানতে পারে, আমরা তারা যদি দান দাইতে পারে, তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে এক চাইতে অনেক দামি, ঠিক কিনা? চিন্তাও করবা না, উডা সিফা দিয়া বইয়া থাও। সব কথা এক কথা না, যখন কথা লইয়া যাইগা। আমিন কম। এলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইছিলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা কইছেন যে এটা কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য হইলে তো সমস্যাটা কিটা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ, নবীজির জন্মের সময়, জন্মের বছর এই ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইছে কাবা করতারে ভেঙ্গা লাগবো, কাবা করতারে ভেঙ্গা লাগবো। এই একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ভাইয়া ভাইয়া যুদ্ধ করত, তারা বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াছেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব। এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় হয়তো তারা সবাই যাইব ইয়ামেন, এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে হয়েছে। কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে হয়েছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইতে গেছে। এখন কাবাগরের তখন মুতুয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কথা না, নবীজির কি হয়? নবীর দাদা আব্দুল মুত্তালিব হইল কাবাগরের মুতোয়াল্লি। আপনার মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাগবো, এবারে কিচ্ছু মাথায় না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট ছাগল দুম্বা এটি তো আমি মারের ভিতরে রাহি, করুন খবর। কই কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উঠ দৌড়া লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কই কি আমরা কেমন কা তারা লাড়ি ছোটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লইয়াছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে ভালো কোচ কি। এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে, গেছে পরে এ কর্মচারী গেছে, কি চাই? বাদশাহ আব্রাহারে চাই। ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয় তুমি কে? আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো কাবার মুতোয়াল্লি, আমি যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতোয়াল্লি। কয় তো কে রেছো? যত কথায় কও লাভ হইতো না, কাবা করে আমি ভাই গেলাম।
আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গা, আর কাবার মুতোয়াল্লি কয় এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইসা না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞেসে তুমি কেন আসছো? কয় কাবা ঘর আপনি ভাঙবেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই, আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা মিলে উঠতি জব করে খাইয়া নেবো, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলো ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উটের কথা কয়, কাবা ঘরের কথা কয় না, কাবা ঘর দূর পরে গেলাম, কি লোক বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে, আব্রাহা ডাক দেওয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবা ঘর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কই চাইছো? আবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো, কাবার যিনি মালিক, আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই, আমার উট আমি চিন্তা করা, আমার উট আমি চিন্তা করা। আর যাবার কাবা করার মানে খাবার চিন্তা করবো, কাবা করে কি রাখবো না ভেঙে নেবো না, আপনি কি করবো সারা সরে নেবো, ফরে না টেনশন দেখে আমার চিন্তা নাকি? আমার উঠ পাইলে আমি সারে, আমার এই তাই আধার ব্যাপারের জাহাজের খবর এতটা কাবা বললো, আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে 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 কাবা ঘর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবা ঘরের মালিক। আচ্ছা এবার বুঝেন, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবা ঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তৈলে বিলে তারা মুসলমান হইতে পারলো না, কিরে পারছে না খাইছতে। একজন আল্লাহ মানলে তো সাজালাইছি, 360 জন যাবার দেবদেবী মানছে, ফিডাফিডির লেগে একজন, খানার লাগিয়ে একজন, লেহাপড়ার লেগে একজন, বাচ্চা কাচ্চার লেগে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুনরে মনে করতো অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের চিনি মালিক আল্লাহ চিনছে না, ঠিক কিনা কম? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছেন। আহা মুসলমান মন দিয়ে শোনো, আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না, তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদা রে, সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ, হিজরত করছে মক্কা থেকে, যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। নবীজি কয়, আরে চিনছানা রে বেড়াই, চিনছানা বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি, আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেলিস। আচ্ছা লাইন করতে আস। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি, তাহলে যথা দিয়ে বয় দিয়ে আগের জায়গা তাই যেহেন তো উঠছেন, হ্যাঁ নয় কি কয়। আর যেটার ভিতরে অন্য লোকরে ভাড়াইছে এটা কয় সারিয়া, এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজোয়া রেডি হয়েছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিটা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মন্ডায় ধরে তা করতো কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সব ভালো লাগছে না? কোনো যুদ্ধ টুদ্ধ সারা চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়দৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। একবারে নবীজি মুচকি হাসি দেয়া করে, এই বিজয়টা হইল কেমনে? সাহাবারারে কয় বুঝতে আন্দাজ করতে পারছি? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না তো। কয় যে আমি নবী হইলাম এমন নবী, আমার আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইল আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরোই, এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আজটা 1 মাস গেলে, অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে?
তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ঢাকা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 1 ঢাকা যান 1 মাস লাগবো। খুবই দিয়ে যদি 1 যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ভার উইবে যে কিতেন নটা 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটানটা ফলো গেছেন গা, ঠিক রে? তাইলে 1 মাস সাইডুকুল দিয়া এই বিড়াল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ হয় না? আমি যখন আয়াম শুনছে এটা নিয়ে সেই দিন রাইতে তো কারবার শেষ। এটা নিয়ে যা একটা ডর ডরাইছে, তোর বাড়ি ডর তো যায় কাফে কিফে কিফে এটা শৈল কাফে তোর বাড়ি হাতের পড়ে যে লুঙ্গি খুলে পড়ে যে ঠেরাইয়া কি একটা কালার কি আর যুদ্ধ মুদ্ধ এটা হালাই উলাই দিয়ে ডুম চালাইছে। নবীজির আইতো দেশ দখল করে আলাইতো আমরা লাড়ি সোনা লইয়া হুদ্দু দিয়ে পাটার বিরুদ্ধে খেলিয়া লাভ হইতো না। এইটা হইলো আমরান নবী না, সুবহানাল্লাহ হয় না রে? এই নবী আমরান নবী। এই নবীর খুব খেয়াল। তাবুক বিজয় হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে। আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া। ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে। ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন। নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন, জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুআবিয়া ইবনে মুআবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়েবানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবে, এইমাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন, সাহাবারা লাইন ধরে দাঁড়াও, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করে ফেলেছে। আবার সবাই লাইন ধরে দাঁড়ালো। নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কই, জিবরাইল এত ফেরেশতা তোমরা কতজন আসছো? কয় আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জুড়ে কত দরকার ছিল না? সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা 2 কাতারে 70,000 2 কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন। নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায়। তার জানাজায় কেন এসেছো তোমরা? সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে, এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে। কয় কোন কাজটা তার পছন্দ হইছে? কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায়, ঘুমন্ত বিছানায় গিয়া, সব সময় হাঁটতে হাঁটতে, বসতে বসতে, ঘুমাইতে ঘুমাইতে, চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন। এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ, অনেক কঠিন। সবাই একটু মজা করে পড়ি দেখি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কয় না? পারবেন না ইনশাআল্লাহ? অনেক কঠিন, অনেক কঠিন। যখনই সময় পাবেন, আব্বা আপনার আজকে তো শেষ হয়ে গেছি, খালি চা স্টলের আড্ডা,
দোহানো আড্ডা, ঘর টেলিভিশন, মসজিদেতে বাড়িয়া সাহস্তলগী আড্ডা। আমরা যা খাচ্ছ শুরু হয়েছে, নমুনাটা বেশি সুবিধার না। নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ, বুড়া মানুষ, আপনার কোনো কাম নাই, হুতু যে আরনের দরকারটা কিতা? মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া, পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুললা দিয়া, অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা, আমি তো রাস্তার কান্দা বারাদাত কাল পদ মাগবি পড়ে গেছি হেন, এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি পড়তে থাকো রে আব্বা। যদিও ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে, তুমিও এই খালেস অন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? লম্বা সময় আমি কাউকে উঠতেও দেয় নাই, ওই দুইজন যে দাঁড়াই দিছে ওখান তারা বইয়া লাইব। ও বইয়াল, আপনাদের কথাই কইছি দুজন, হ্যাঁ বল, বইয়ালাম, হ্যাঁ মার হাবা কম, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, মনে আছে সবাই পড়া আবির। হ্যাঁ, আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, আপনি একটা ইতিহাস তৈরি করছেন। আমি 2-3 বছর সাথে বুঝছি, আমি বন 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম। এলাহাবাদ চেনেননি? আপনার গুলো কি তা কয়? ইলাহাবাদ। এলাহাবাদ কয় নাই সারে, আসল কথা কইয়া লাইছে রে, ইলাহাবাদ। ইলাহাবাদ, এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম। তুফান বৃষ্টি কারে কয়, এমন বৃষ্টি, আমি ফোন করে জিগেলাম, ও আইতাম নি, হুজুর আই আলাম রেডি করে লাইছি। আমি ওই ব্যাগের তো ব্যাগ হয় না, ব্যাগের ভিতরে তো রেডি করছি। এখন আমি গেলাম মাহফিলও গেছি, পরে আমার 10টা মিনিট বন, মাঠ পুরো হুগাই লিছে। আমি এই ব্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনে, পরে দেখি ফলা পাইনে এই ফইলা এটারে হিচ্ছে, এরপরে এটারে কোদাল দিয়া সাপছে, এরপরে দেবীর দাঁতে ফুম কিনা নিছে, ফুমের এমনি সিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে। সেই দিন ইতিহাস করছে ইলাহাবাদের তারা, আর আজ আপনারা করে গেছেন বিরাল্লার তারা। কত ফলে ফলে গাইবা সবসিট বইয়া গেছে গাড়ি। এর ভিতরে দিয়ে একটা লুকু ডর নাই, এই মুরব্বী বাবারা কেমনি সিফা দিয়া বইয়া রইছে রে, মার হাবা কনা দো সামনে দাঁড়িয়ে বইয়া রইছে, ভুটাররা সব বই আল্লাহ দেখে নিও, আল্লাহ সব দিন লাগতো না তো, সব দিনের আমল করে কোনো তুই জান্নাত যাইতে পারতি না। আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটার উসিলায় আমরারে জান্নাত দিব, ফারবনি রে। আল্লাহ মনে মনে কইব, আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতে আইলো, সব গেছে আইলো, পাঞ্জাবি চান্জাবি খুললা দিয়া এরপরে সকলে বাতাস খাইতে আছে, আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে। আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন, কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব, আপনি যখন ডাক ডাকে বইও আইন জাহান্নামও আইন, আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে, তো আল্লাহ কইবে কেন কথা কয় হলো, তবে আল্লাহ আনিয়ে না কয় কিতা কথা কিতা কও, আল্লাহ এই যারা এই ইলাম এই যে এই বিরাল্লা একটা মাহফিল হয়েছিল এটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কেবল মনে থাকতো না, 25শে এপ্রিল নাগেশের বিশ্বাস যাইলো, এরপরে যাচ্ছে আপনার তারপরে এখন মাহফিল হইলো, রফিক সাহেব যে ইয়া করলো, উপস্থাপনা পরিচালনা করলো, এটার কথা করছা বিলে হ আল্লাহ। তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যে এরিয়া ছিল এদিকে আছে না আর সুবহানাল্লাহ কয় না তো, এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরো মানুষ আছে? তো আল্লাহ কইব যে হ আরো মানুষ আছে, কয় তো আমার যে জাহান্নামও দিতে আছেন, যারা মাহফিল আইছে না তারাও জাহান্নাম, আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম, এটি বুঝি বিছা? সুবহানাল্লাহ কোনটা রে? আল্লাহ মুসকে আইছে, এই বুদ্ধিওয়ালা কথা হিসেবে কোনো দে তো বুদ্ধি করে কথা হিসেবে কখনো, কথা তো ঠিকই, একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম, হিসাবটা তো ঠিক হইছে না। এই ফেরেশতা, এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কায়দা করে যদি মনে করাই দিতেন পারেন। আরেকটা মনে করানোর কথা কইয়া দেয়, যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কইবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মারো, মাহফিলটার কথা তোমার মনে আছে নি? তাহলে কবে মনে আছে না? তো কই আল্লাহ মাহফিলটা ভিডিও করছিলি তোমার ফেরেশতারা? কবিলে হ করছে তো, ওই ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থ করছেন, তো ভিডিও ক্যাসেটটা সারবো পরে দেখবো যে মাহফিলটা ঘুরে সারিগুলতে ফ্যান ঘুরতে আছে, আমরা বইয়া রইছি সকলে। আল্লাহ কবে এই যে দেখো মাহফিল, তারপরে কে ডাক দেখো আল্লাহ বাসের লোকে কাটাইটা বই রয়েছে কাটাইটা, কয়টা তো তোর মতো, এটা দেখো মতো না আমি কত কয়টা, আমি যে মাহফিলটা বইয়া রইলাম আর হাতে যে আইলো বইয়া রইলো, তারে কত টান্ডা টুন্ডা আইসি যে আইরে মাহফিলও যাবিনি, হাতে যে আইলো না, আর আমি যে আইয়া পড়লাম সত্যিজ্ঞা তুইজ্ঞা, আমার কি সাহসটা আড্ডা মজা লাগে না? আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না? আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো, তে ও জাহান্নাম আমিও জানাম, মানি না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ
মাহফিলটার উসিলায় আমার বান্দারে জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা জগতের তওবা করে আল্লাহ। আল্লাহ নবী কইছে বাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছেড়ে আর যদি খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই গোনাগার বান্দাটা মনে হয় যেন গোনায় নাই এমন মনে হয়ে যায়। ওই যে দুইজনটা সাইয়া রাখো, তার আর গোনা নাই, মাসুম। তো গোনা নাই আর মাফ করাইব কিন্তু তার লেগে বাজে গেতে আছে। 11 নম্বর যাচ্ছি তাদের একটা লাল কার্ড দায়িত্ব করেন না চেয়ারম্যান সাহেব। বসো সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা বসেন, যারা চেয়ারও বই রয়েছেন ফান্ডে কুদুর নিচে বল নামাজের মতো যারা পারেন। আর যারা সমস্যা আডুতে দরকার নাই, যেমনি আছেন এমনি থাকে। আপনারও আডুত সমস্যা, আডুত সমস্যা, আপনার বাহির দিন যাবো কেমনি কাঁচা দাঁড়িয়ে বেড়ারও হরে বলে আডু পরে তো কমল লইয়া টান দিব বললাম সহজ করে মার হাবা কর। সবাই আমরা তওবা করাম দরকার আছে নিও। আমার মায়েরা, আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? মাঝে একটা কথা আছে, এরপরে তওবা করতে আসি। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত তোলেন তো। চেয়ারম্যান সাহেব সময় পান না শুনে পিসের ফাইলো চাইতাম, হ্যাঁ আছে বুঝছি, হয় পিসের তারাটা আমরা ফাইলো চাইয়েন। মার হাবা পেতেন না? বলেন মার হাবা। হ্যাঁ মার্শাল্লাহ, মঞ্চে যারা আছেন সবাই শুনেন। আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন। আমরা প্রাণ ভরে কথা শুনবো। আপনারা জানিয়েছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর, খুব খেয়াল করে শোনেন। এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর এক মাকবুল বান্দা। চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন না। আমার আব্বা মারা গেছে দাদার আগে, দাদা মারা গেছে 98 সালে, আমার আব্বা মারা গেছে 85 সালে। 85 সালে আমার আব্বা মারা গেছে। আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন। আমার আব্বা আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন। তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে ফিরসাব বানাইবো। তা আব্বা যে ইন্তেকাল করছে, এখন ফিরসাব বানাইবো কারে? আমি তখন ঢাকা লেখাপড়া করি, তখন খবর দিছে আইনা বাইতে গিয়ে দুনিয়ার মানুষ দাদা সকলের বইয়া কয়, ও আমার তো আশা আছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, ওই আব্বার কথা কয় আর কি, যে দরবারের দায়িত্ব পালন করবো, তে তো গেল আমার ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাইবো? আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে ফিরসাব হইব। আলহামদুলিল্লাহ কইতাম না? আমি ডরাইছি, আমি কাঁদছি। আমি কইছি আমার বয়স কম, আমার যে বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারারে হালাই আমি হিসাব কেড়ে দাদা আঞ্জা দিয়া ধরে আমার কইছে, যে পারবো আমি তার এই দিছি। আমি কইছি আলহামদুলিল্লাহ। এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধ পড়লো, আমি সারা দেশ অফিস সাহেব দেখে আমি অতিষ্ঠ। আপনারাও আমি কইলে বর্ণ দেখবেন, বাংলাদেশে অধিকাংশ অফিস সাহেব দেখবেন বইয়া বইয়া খান, ঠিক নেই? কোনো কাম টাম না। আচ্ছা ও ফিস সাহেব খালি ধনী মানুষ হইব না গরিব অফিস সাহেব হইতে পারবো? পারবো নি? তো গরিবে যদি ফিস সাহেব হয়, তো সিএনজি চালাইলে ফিস সাহেব কি ছুটতে যাবো গা? তো অটো চালাইলে ফিস সাহেব ছুটতে যাবো গা? কিন্তু বাংলাদেশের কোনো ফিস সাহেব সিএনজি চালায়, অটো চালায়, অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম। আমি দেখলাম ফিস সাহেব খালি বইয়া বইয়া খাওয়ান, হোক ইন্নিবেটি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, তে বইয়া বইয়া খাইব, খাইতে 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 শরীরে এইরকম হইব মনে হয় 5-6 জন, আসলে একজন। ঠিক কিনা কও? এই অধিকাংশ বাংলাদেশে হইলে এই কারবার মনে করতেছে যে এমন একটা মজার ব্যবসা, খালি বইয়া বইয়া খাওয়ান যায়, কোনো মেহনত করন লাগে না। আমি এটি ঘৃণা করছি সারা জীবন এটি দেখতে দেখতে। কিন্তু পিরালি এই জন্য আসে নাই, পিরালি এসেছে মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্য, গোমরা মানুষকে পথ দেখানোর জন্য। আমি দাদারে কইলাম, দাদা আমার এই যে ফিরসাব বানাইবেন, আমার কথা আছে। কয় কি কথা? আমি এই ফিরসাব বইতাম চাই না, যে ফিরসাব বইয়া বইয়া খা। কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কোনা কেন? তা কয় তুমি কি ফিরসাব বইতা চাও? আমি এই নাগাইশ দরবারে আসবে, ওই পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে যাবে, গোমরা মানুষ আসবে, হেদায়েত নিয়ে যাবে, সাধারণ মানুষ আসবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমি এমন দরবার বানাইতে চাই। কত কি লাগবো তোমার? আমি কিছু জমিন দেওয়া লাগবো, এটার একটা মার্কা আছে। ওই বাচ্চাদেরকে থামাই যান। তো এই কথা কইছি পরে আমি কিছু জমিন লাগবে।
দাদাই কয় আমার তো বেশি জমি টমি নাই। এরপরে দাদাই আমার 9 শতক জমিন, কয় শতক কথা কন না কেন, কয় শতক, মাত্র 9 শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিছে। আমি কিছু এইটা জমি হইতো না। দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আমি কিনলাম 18 একর। দাদাই দিছে 9 শতক, আমি কিনছি 1800 শতক। মার হাবা কইতেন না, কয় শতক, 18 শতক, আরে 1800, মার হাবা কয় না, 1800 শতক জমিনের উপরে যারা গেছেন না গাইস, আমার দাওয়াত দিত যারা গেছে তারা দেখে আইছে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে ওই দূরেতে যারা হুমসাবি জমা পড়ায় গাড়ি ঘোড়া লইয়া, তার আগে 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 মসজিদ দখল দিয়া পায়। আমরা গিয়া জায়গা পাই না, আমি ভিতরে জায়গা পাই, পাইলাম না, ওই ইমাম দেখা ভিতরে জায়গা পাই আর কি। ম্যাগে থেকে বিজ্জা বুজ্জা বেসা বালুয়ে চালুয়ে নামাজ পড়ে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন কর। তারা মসজিদের ডিজাইন করছে, কইরা আমার কাছে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন। আমি কি তারি না, যে মসজিদের কথা কইছিলাম, এই মসজিদ কে আনছি, ওই যদি বড় বড় দেখা যায়, কতদূর বড়ই। আমি তো এত বড় মসজিদ কিরকম বড়, কিরকম বড় বুঝতেন না। এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডারটা সমান হইতে পারি কি স্যার, এরকম অনেক হয়, এরকম বেশি কি, এরকম আরো বড় রে। 6000 লোক এক লোকে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করেন। বিলি হুজুর একটা বড় হতো আছে, হ্যাঁ বড় থাকতে পারে, কিন্তু আমার একটা পরিকল্পনা অন্যরকম। আমি মসজিদের নিচতলায় হাসপাতাল, পুরা মসজিদটা 17,000+ স্কোয়ার ফিট, নিচতলায় সবটা লইয়া হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে যাবো গা, দোতলায় 3 তলায় নামাজ। আমি চিন্তা করছি যারা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তারা নিচতলায় চিকিৎসা করবো, মানসিকভাবে যারা অসুস্থ 2 রাকাত নামাজ পড়া মনটার চিকিৎসা করে ভাগ্য হইতে হবে। মারহাবা বলো না কেন। আমি অনেক প্ল্যান পরিকল্পনা কইরা এই মসজিদের কাম চিন্তা করলাম ধরাম। যখন শুনছি যেটা এত বড়, আমি জিগেলাম এটা করতে কত রে লাগবো। কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা। কয় কোটি? আমরা তো আমার ঘরের মানুষ, আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকাল্লা বাদানবেলা শরীরটা গাম দিয়ে আলাইছি। আমাকে বেড়া তোরা মসজিদ রাখতে কইছি, দিকে তোরা এই কারবার কইরা বইস 15 কোটি টাকা আমি ফায়াম কো হুজুর নিয়ত করে নেন মালাম, এসব কাম আটকায় না। আমি আটকায় না, হুশ থাকে না আর কি। আমি একটা নিয়ত করলাম, যা 10-12 হাজার হাজার লোক এই দরকার আছে। নিয়ত করে নামলাম যে আল্লাহ, আমি মুশতাক হই যে গরিব মানুষ, আমার এই ক্ষমতা নাই 15 কোটি টাকা দিয়ে মসজিদ করার, তবে আমার এক দূর ক্ষমতা আছে যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক মুডে এই গত রমজানের আগের রমজানও, এই যে কয়েকদিন আগে রোজা গেল, এর আগের রোজার 2 তারিখে আমি মসজিদের কাম ধরছি। আমি 1 বছরের আমার কামাই 25 লক্ষ টাকা আমি এক লগে দিয়া তারপরে আমি মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 2,55,00,000 টাকা। মারহাবা বলেন না? তো মসজিদ বোধহয় প্রায় শেষ নাকি? না, ফ্লোরটা হইছে ফ্লোর হইয়া নিচতলা কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং এর কাজ চলতে আছে। কয়েকদিনের পরে ছাদের ডালাই হইব, 1 তলার ছাদ, এইটা ডালাই করতে মিলে লাগবে 1.5 কোটি টাকা। কয় কোটি? আমি মালয়েশিয়া গেছিলাম, আপনারা জানেন রমজানের ভিতরে আমি মালয়েশিয়াতে 12টা প্রোগ্রাম করেছি। আমার দেশের গর্ব, আমার দেশের অহংকার মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমি সেখানে প্রোগ্রাম করেছি। এবং আমি আরও এক্সট্রা 11টা প্রোগ্রাম করছি, ওনার লগে করছি একটা, বাহি করছি 11টা। এরপরে ওইখান থেকে গেছি ওমান, ওখান থেকে গেছি আপনার সৌদি আরব। সেখানে যেখানেই গেছি সবাই আমার আগে আগে জিগা হুজুর মসজিদের খবর দিতে, সব মিলাইয়া জিলাইয়া ভালো একটা অঙ্ক আমারে তারা এত দিছে, সহ্য করতেন পারতেন না, এর লেগে কইতাম না। প্রায় 40 লক্ষ টাকা তারা আমার হাতে দিছে। প্রায় 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 হ্যাঁ, মারহাবা কয় না। এই ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই দেব। আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি, আপনারা নিজের মানুষ না করলে কার কাছে কয়া। আমি এখন ঘুমাইতাম পারি না, আমি ঘুমাইলে সপ্তাহে দেখি মসজিদ, আবার পানি টানি খাইয়ে হুতি আবার দেখি মসজিদ। আমার বাচ্চার চাইতে আমার মসজিদের জন্য মায়াটা লাগিয়া গেছে বেশি। এই যে মাঝরাত্রে মাহফিল কইরা যাই, যে মসজিদের কাছে গাড়িতে নাই মালাই, আমার খাদেম আমার ড্রাইভার গাড়ি লিয়ে যাই মাদ্রাসার গেটও,
আমি মসজিদের কাছে নাইমা এই ভিড়টার উপরে আডি অনেক সময় চোখের পানি পড়ে যে আল্লাহ আমি যে এত বড় মসজিদরা ধরলাম, আমার না বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমার চিনে, আমার কথা শুনে, আমার ফুতের দ্বারা তো বেশি চিনে না। আমি যদি মইরা যাই এই মসজিদের কেমনে হবে আল্লাহ? তোমার কাছে দরখাস্ত দেই, 2টা 2:30 বাজে রাতের কেউ জাগ না নাই, আমি একা একা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি একটা কাম করো, আমার অন্তত এইরকম হায়াত দাও যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতেন না? আল্লাহ এই কত মানুষও চিনে না, জানে না, কোনোদিন আমারে দেখছে না, এই মানুষ আমার কাছে নগদে, বিকাশে, রকেটে, অ্যাকাউন্টে গেছি পরে, হ্যাঁ আমার কত মানুষে টেহা হাইদ্যা হাইদ্যা এই মসজিদের লেগে দিতে আছে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ, আমি একা একা এই মসজিদ বানানো সম্ভব না, যে কুমিল্লার একটা সম্পদ হবে, আমি একদিন থাকবো না। আপনাদের সবার দাওয়াত গিয়া কুদুর দেখাইয়েন, চেয়ারম্যান সাহেবেও দাওয়াত দিলাম, একসময় টান দিয়া গাড়িটা লইয়া গিয়া চাইয়েন, স্যারেও চাইয়েন, দেখাইয়েন সব। আমরা দাওয়াত দিতে গেছি কেনা কথা কয় না তারা কো মিজান কো, এই যে তারা দেখে আইসে, বসেন ওই তো মাসাল্লাহ বুঝছি, তারা দেখে আইসে আবার মসজিদ, বিশাল একটা মসজিদ, 6000 লোক একসাথে নামাজ করবো। ও কার কপালও আছে কেনা? আপনারা এখনো যারা আছেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, দেশ বিদেশের মানুষ যদি দিতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষই, আমরাও আপনার মসজিদটার লোকের শরিক থাকতাম। চাই আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাকে আমাদের মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদটাকে বানাই, দৃষ্টিনন্দন এই মসজিদ ওটা পৃথিবীর মানুষ একদিন দেখতে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রতিদিন শত শত লোক দেখার জন্য চলে আসছে মসজিদ। আপনারা এখানে যারা আছেন, এমন কেউ আছেন নিজে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমিও তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতাম পারি, 20,000 টাকা দিতাম পারি। 15 কোটি টাকার মসজিদ, এটা তো যেমন তেমন মসজিদ না। কেউ পারবেন নি এরকম যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা, 20,000 টাকা, অথবা 5,000 টাকা, অথবা 1,000 টাকা ইনশাআল্লাহ আমি দিয়া আপনার মসজিদরা শরীক থাকতাম। চাই আল্লাহ যেন আপনাদের এই দানের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি, 3 ছাত্রদেরকে নিয়ে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। পারবেন একজন আছেন যে মাশাআল্লাহ বলেন 1000 কিনা শাহ আলম খান সাহেব, শাহ আলম খান সাহেব দেন, দিয়ে দেন। শাহ আলম খান সাহেব উনি ইনশাল্লাহ উঠেন না কেউ ভাই, পারলে দেবেন না, এটা কোনো কালেকশন না, এটা হলো মসজিদ আমরা করাম, মনে ধরলে দিবেন, না হইলে না, এটা কোনো জুরাজুরি নাই। আমি কোনো এখানে মসজিদের কালেকশন করতাম আইসি না, আমি এসি ওয়াজ করতাম, প্রসঙ্গ কর্মে কথা উঠছে কথাটা কইলাম, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। যে মাশাআল্লাহ শাহ আলম খান সাহেব উনি নগদ 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর কেউ আছেন? মাশাআল্লাহ আমার ভাই কি নাম না? জামাল খান। জামাল ভাই না ফার্স্ট একটা নামাজ পড়ে যাবেছেন, জানামাজ হয়েছে? হ্যাঁ আপনি নি মাশাআল্লাহ। জামাল আরেক খান মাশাআল্লাহ, জামাল খান সাহেব উনিও দিচ্ছেন 1000 টাকা। মারহাবা বলবেন না? আর আছেন কেউ? এখন দোয়া হয়ে যাবে, তওবা করব। খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আর আল্লাহ আপনার লেগে জান্নাতে ঘর বানাইবো, এটা যেমন তেমন কথা মনে করেন না, যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ কপাল খুলে দেবে, আল্লাহ ঢাইরা দেবে ইনশাআল্লাহ। আর নাই কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব, প্রফেসর সাহেব, উনিও ইনশাআল্লাহ 1000 টাকা দেবেন। 5000 না অসুবিধা নাই, কইলেই কি মানুষ উৎসাহিত হইব। উনি দিব 5000 টাকা। আর সারে আরে টেহায় কানতে আছে রে, ও গানছে, আমি মনে করছি টেহায় কানতে আছে, কথাটা একটা মনে করছে, এটা কি কইলি তা ওই এক হুজুরে যে মসজিদ আছে আপনার সব টেহা তুলতে আছে তো। আচ্ছা যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আলাই, এক বেড়ায় ওই হুজুরে যে মসজিদে টেহা তুলতে আছে, এক বেড়ায় দেখতে আছে হুজুরে যেমনি টেহা তুলে, এমন আছে ফকেটতে টেহাটা ফাল দিয়ে ফুটে জিগিতে পারে। এই ডরে এবার একটা প্লাস্টিকা কাঁচা পয়সা আসিল ফকেটও, এটারে মুট করে দুইটা লইয়া বইয়া রইছে, যারা ফকেটতে ফুটা না জিজ্ঞার। কতক্ষণ পরে খুললা খুললা চায় আসেনি, কতক্ষণ পরে এই কাঁচা টেহা যে দইটা রাখছে, কতক্ষণ পরে দেখে যে হাতের তাল ফাটা গাম দিয়ে উঠছে, আহা কইলেন। কতক্ষণ পরে দেখে যে এই টেহার জায়গাটা গাম দিয়ে উঠছে, এবার টেহার ভাই চাইয়া কয় কানতা পারবা, মসজিদও দিতাম না, কানলো লাগতো না। আমরা এবার টেহা হাইন্দা দিছে, এবার কয় কানতা পারো মসজিদে দিয়া না। নাম বাদশা, মারহাবা কইতেন না? মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা কি দেখেন, আমির খান। ওকে আমি দিয়ে দেব। চেয়ারম্যান সাহেব উঠতেন, আমি বলবো বলবো
এখন দুইজনে 2000, আরেকবার 1000, আরেকজনে 500, মোট 3.5। মারহাবা কয় না তো? হেডমাস্টার স্যারে দিছে, কো স্যারে কো? ও মাশাআল্লাহ, আমাদের হেড স্যার উনি দিছে এক। মারহাবা কোনটা কেন? আমরা আর চেয়ারম্যান সাহেব শরীর থাকবো। হ্যাঁ, আব্দুল কাদের 500 দিছে। চেয়ারম্যান সাহেব আমার কাছের মানুষ, যৌবন দীপ্ত প্রাণ। আমি সব জায়গায় গেলে আমি বলি চেয়ারম্যান না হওয়ার আগে এবারে যদি বুঝাইয়া চেয়ারম্যান হইতে পারে, ফার্স্ট করোনার পরে 5 বছর খেদমত করোনার পরে এবারে চেয়ারম্যান হইতে পারে নাকি, এই দুঃখটা আমার আর গেল না। আল্লাহ যেন আমার চেয়ারম্যানকে মডেল চেয়ারম্যান হিসাবে, আদর্শ চেয়ারম্যান হিসাবে কবুল করে, সবাই কোন আমিন। জি, আপনারা যারা 500 1000 দিচ্ছেন, স্যারে আপনার প্রফেসর স্যারে মাশাল্লাহ উনি 5000 টাকা কইতাম না করছে, কইয়ালাইছি। উনি 5000 টাকা নগদ দিয়া মারহাবা করে কেন? আপনারা যারা পারেন আমার অনুরোধ, একটা লোকও খালি হাতে যাইয়েন না। 10টা টাকা হইলেও দিয়ে তো কইতেন পারবেন আমি 10টা টাকা দিছিলাম রে, কিয়ামতের ময়দানে কইতেন পারবেন আল্লাহ একবারের কোটি কোটি টাকা আসিল দিছে না, আর আমি রিক্সাওয়ালা কুলি মজুর, আমি 10 টাকা দিয়া দৈন্য হইছিলাম। আল্লাহ দৈন্য না দৈন্যার মর্যাদা একরকম হবে না। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আমার ছেলেরা যাও, একটু ভেতরে যাও। 100 200 10 20 50। আপনার কাছে টাকা নাই? একজন লোক খালি দিয়ে আমরা 2টা টাকা দিয়ে 2টা। আমি কোনো 100 টাকা, তুমি লালগঞ্জে তোমার কাছে টাকা নাই আসেনি তো 2টা দিবা না। মাশাআল্লাহ, আবুল কাসেম খান উনি নগদ দিছে 500। আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লোক উঠবে না। এই যে ভাই উঠেন না, উঠেন না, দোয়াটা করে দেন। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছে। আপনারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, তাদেরকে দেন, তাদের কাছে দেন। আমার খাদেম আছে, আমার দরবারের মুআল্লিম আছে, তাদের কাছে দেন। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। মা বোন যারা শুনতেছেন তারাও যদি কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে আজকে কথা বলবেন, দোয়া নেবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান, কি নাম না, মোহাম্মদ জাহিদুল হক, আমার কলিজার টুকরা যুবক। ইনশাআল্লাহ উনি 1 মিনিট কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ দেন, মাইকটা দেন। উনি ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেব। দয়া করে একজন লোক উঠেন না, পরিবেশটা নষ্ট করবেন না, দয়া করে একটু বসেন। দেন দেন মাইক দেন। জি মাশাআল্লাহ, হয়েছে। উঠেন না, শরমের কথা, আমরা দোয়াটা করে যান। বসেন, দেন, বলেন, অসুবিধা নেই। ওকে, জি এদিকে দেন, আমার কাছে দেন। আহা, এই বাচ্চারা সম্মানিত জনতা, এখন আপনার সামনে সংক্ষিপ্ত দোয়া নিচ্ছেন জাফলং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। ওনার আগে আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব লطফুর রহমান বাবুল ভাই একটু কথা বলছেন, সালাম বিনিময় করছেন। না অসুবিধা নাই, ওকে ফাইন, থ্যাংক ইউ। অনুমতি লাগবে না? হ্যাঁ আমি বলছি। উঠতেন না, সুন্দর জায়গার এই এত সুন্দর পরিবেশটা নষ্ট করতেছেন কেন? একটু বসেন। কেন্দ্রীয় জামে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গ্রামবাসী উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ নজরুল ইসলাম খান, সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স। আজকের এই আয়োজনের প্রধান অতিথি অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহিদুল আলম। আজকের এই আয়োজনে তিনি আমাদেরকে আলোর দিশারি, আলোর পথে চলার জন্য আমাদেরকে অনেক কষ্ট করে আমাদের মাঝে তাফসীর করেছেন। আমাদের দেশে প্রিয় ভক্ত, প্রিয় মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য কুমিল্লা সিলেট হাইওয়ে সংলগ্ন প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম ভিরাল্লাহ, যে জনপদে অনেক গুণীজনের বাস, অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, যে জনপদে মাটি ধারণ করেছে অনেক গুণীজনকে। সেই ভিরাল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গ্রামবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে, বাইরের এই পোস্টারটা বন্ধ করে দাও, মাইকটাকে ক্লিয়ার করো, এই যে প্রতিধ্বনিটা যেন না আসে, ইকো বন্ধ করে দাও, ইকো একবারে জিরো দিয়ে দাও।
আওয়াজটা যেন শ্রুতি মধুর হয়, সবাই যেন শুনতে মজা লাগে, এইভাবে করে দেন। এটা গুমগুমি দিয়ে রয়েছে, গুমগুমি না। যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ অধ্যাপক নজরুল ইসলাম খান, আজকের মাহফিলের, এটা আপনি খুলে ফেলেন, এটা খারাপ দেখা যায়, পকেটে নিয়ে নিন। ওকে, আপনি তো দিচ্ছেন না, নাকি মুখে তো আর দিচ্ছেন না, খুলে রাখেন। দিলে একবারে দিয়ে রাখেন, এটা এক সুন্দর। জি, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ আবুল কাসেম খান, জনাব মোহাম্মদ সাদেক খান মেম্বার, আজকের বিশেষ বক্তা মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব। কথা বলেছেন আমার পূর্বে আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, ভারেরা মহিলা মাদ্রাসার, দাখিল মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, মুফতি কুতুবউদ্দিন, মৌলানা মাসুদুর রহমান, মৌলানা এরশাদ হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল আলম, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। আজকের মাহফিল উপস্থিত প্রিয় পরিচালক হযরত মৌলানা রফিকুল ইসলাম, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এই গরমের ভিতরে একটু কমাও তো মাইকটা, একটু কমাও। তুমি বোধহয় বুঝতেছো না, তুমি কি মূল মাইকম্যান? মাইকম্যান কই? তুমি তো বুঝতেছো না আমি যা চাইতেছি। আল্লাহর খাস মেহেরবানি। ঠিক আছে, এই প্যান্ডেলের ভিতরে যেহেতু মাঠের ভিতর আপনারা এসে পড়েছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব যে এই যে গেইটের কাছে হাঁটাহাঁটি দাঁড়াই থাকা, এই যে সাইডে বাচ্চারা দৌড়তেছে, মুরব্বীরা হাঁটতেছেন, এই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে সবাই একটু অনুগ্রহপূর্বক কম সময়ের জন্য একটু বসেন। কথা বুঝেন নাই আপনি? একটু চলে আসেন সুন্দর করে, আপনার উপকারের জন্য আপনি বসেন। দাঁড়াই থেকে কথা শোনা যায় না। এই যে ভাই, এই যে মোবাইল চালাইতেছেন, ভিতরে আসেন। এই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওনাদের দুইজনের কি বৈঠকনে রাগ হইল নাকি? আটতে আছে। বসেন মুরব্বী, বসেন। ওই যে হুজুর, তাদেরকে নিয়ে এসে বসেন, সবাই নিয়ে আসেন। ওই বাচ্চাদেরকে যারা ওই দুল খাইতেছে তাদেরকে নামাই দেন। হ্যাঁ বাচ্চারা এদিকে আসো। আপনারা যারা বারান্দায় হাঁটতেছেন দয়া করে একটু বসেন, আমাকে সামান্য একটু সময় দেন। আমি গরম বুঝি, আমি তো আপনাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না। সুতরাং গরমে যে কি কষ্ট এটা আমি বুঝি। আমি চেষ্টা করব মূল কথাগুলো কিছু সময়ের ভিতরে বলে দেওয়া। এই যে গাছের গোড়ায় যারা আছো আসো। এই যে আবার গাছের সিফাত দাঁড়ায়, কথা বুঝো নাই তুমি? ওরা নিয়ে আসো, ভেতরে এসে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে। এই যে ছেলে, এই শার্ট গায়ে দেওয়া, বসো, তাড়াতাড়ি করেন, দেরি করাইয়েন না। যারা আসছেন কষ্ট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেই এই বাচ্চাদেরকে নামাই দেন, একজন ভলান্টিয়ার ওই যে দুলনাটা থেকে বাচ্চাদেরকে নামাই দেন, নামাইয়া ভিতরে পাঠাই দেন। সবাই চলে আসো এদিকে, বাচ্চারা একটু পরিবেশ করেন। যেহেতু এত টাকা খরচ করছেন, এত আয়োজন করেছেন সুন্দর। আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি, কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম, এটা আমার জীবনে আর কখনো করি নাই। এক নম্বরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরালাম। 2 নম্বরে 40 দিন বা জামাত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। বলেন মারহাবা। তাদেরকে আমরা সম্মানিত করলাম। এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন। এই ছেলেরা একটু বসো। কয়বার বলা লাগবে? একজন একজন করে বলা লাগবে। এই তো সুন্দর, একটু শুনো। আসছুই যখন কষ্ট করে একটু কথা শুনো। তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবা না, কেউ ফিক্সড করে দিয়ে বসে পড়ো, বিরক্ত করবা না। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে চলে আসেন। একজন ভলান্টিয়ার শুধু গেইটের কাছে দাঁড়াই থাকেন, যেই আসে
সাথে সাথে যেন বসাই দেওয়া যায়। আপনারা ফাঁক ফাঁক করে বসেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য, এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন, ফ্যান দিয়ে একটা অসুবিধা হয়েছে, মাঝে দিয়া মাহফিলের মাঝে লোক কম, ফ্যানের কাছে সাইডে গেছে আর কি, ফ্যানের কাছে তাও বসুক, তাও আছে প্যান্ডেলের ভিতরে। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। যুবকেরা, কলিজার টুকরারা যারা আসো, বাচ্চারা কথা বলতে চাইলে, এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও, নিজেরা কথা বইল না, একটু সুযোগ করে দাও। তা আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আবেন। আমি সংক্ষিপ্ত আকারে এই কথা বলবো, যেহেতু আজকে আপনাদের জন্যে এই গরমের ভিতরে বসাটা কষ্টকর, তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে। গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মুরাদনগর, একটা জায়গা আছে আকবপুর, এরপরে কুমিল্লার আরেকটু আছে, এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে। ওখানেও আল্লাহর খাস অনেক লোক হয়েছিল, তবে আপনাদের মতো এত লোক হয় নাই। আপনার অনেক লোক আসছেন মার্শাল্লাহ। তো পরিশ্রমের একটা ফসল আছে। আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি, ভিরাল্লা, তারপরে পার্শ্ববর্তী সরবাকর, হোসেনপুর, বারেরা, তারপরে বারুর, এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি। একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুল গাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ কি জায়গা, হামলাবাড়ি, তারপরে গিয়া বালিবাড়ি, আরও যেই বাড়ি বাড়ি আছে, চৌধুরী বাড়ি, যত বাড়ি আছে, বালিবাড়ি, হামলাবাড়ি, আরও বাড়ি মনে করেন ভুইয়াবাড়ি, খানবাড়ি, আপনার যত বাড়ি, এই অনেক মাহফিল আমি করেছি। তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা, এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমি বারবার, এই যে ভাই, এটা মোবাইলটা বন্ধ করেন, দয়া করে মোবাইলটা বন্ধ করেন, রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে। আপনি পরে যদি ছবি উঠাইতে চান, পরে সুবিধা করে উঠাইয়েন, এটা এখন রাখেন, পকেটে রাখেন, একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না, অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিটাফিটি করলো, হেবাটার ওয়াজ হেবাটা করতে আছে। আমি তো ছোট মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না, আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ, আপনারা আলেমদেরকে, মেহমানদেরকে ভালোবাসতে জানেন। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন জোরে। এই একটা সমস্যা আমাদের দেশে, এটা আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি। হ্যাঁ, উনি আবার চায় কারে কয় এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান এটা, জি, এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে, জি। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে, এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে? তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দিবা না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? কথা বলেন, কে? আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার, তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান, তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব চুপ করে থাকেন না। তিনি কে? তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি, তাইলে আমার এলাকার মানুষ শুনে না। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি, সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? এখন আমাদের জন্য এই গরমটা ভালো
নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না, এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্যও থাকবো, রৌদ্র থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শরীর যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না, এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমনে? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভিতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবন আদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবার মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ। আমরা শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বই নেন, কয়টা সূরা আছে? আপনি বলবেন না কয়টা সূরা? 14টা। বইলেন আপনি কইতেন না? কইয়েন। হ্যাঁ, যারা স্টেজ আছেন তারাও কইয়েন। কয়টা সূরা আছে? ইব্রাহিম সাহেব আবার কয় না, একজন কয়টা রাইতে কয় যাব। কয়টা সূরা আছে? সবাই আন্তরিকতার সাথে শুনেন। এবার একমেনও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সূরার নাম কি? সূরা ইখলাস। তুমি আসতে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 200 কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে সূরা, ছোট সূরা ইন্না তাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা হাসানার দেওয়া হইলো, কথা শেষ করেন। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই, সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? তাহলে 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করেন। এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলতে হবে। কি নাম? আপনিও কইয়েন, জোরে কইয়েন। কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? এরপরের বড় সূরার নাম কি? না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এটার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করবো, সূরার নাম কি? এটার ভিতরে আয়াত কয়টা? এবার আসে এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ, 6666টা আয়াত, তো 3 ভাগ করলে 6600। তাইলে 6000-এ 3 ভাগ করেন, তাইলে হয় কয় হাজার? 2000। 600-এ 3 ভাগ করেন, তাইলে কত? 200। 66-এ 3 ভাগ করেন, তাইলে কত? 22। তাইলে 2222। এটা হয় 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস, এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। আর আস্তে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়।
অথচ দেখেন 60 আয়াত বিশিষ্ট সূরাকে